পৃথিবীর ইতিহাসে কাবা শরীফ কেবল একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর ভালোবাসার কেন্দ্রবিন্দু, ঐক্যের প্রতীক ও নবুয়তের ধারাবাহিকতার সাক্ষ্য। প্রতি বছর কোটি কোটি মুসলিম এই ঘরকে ঘিরে তাওয়াফ করে, আল্লাহর প্রতি ভালোবাসা ও আস্থা বোঝাতে দূর দূরান্ত থেকে ছুটে আসে এই পবিত্র ঘরে। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, এক সময় আসবে যখন এই কাবা ঘর পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, আর সেই সময়টাই হবে কিয়ামতের ভয়াবহ পূর্ব লক্ষণগুলোর একটি। সহিহ বুখারীর একটি হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কাবা ঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে, অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ পাবে। ইমাম মেহেদীর আগমন, দাজ্জালের আবির্ভাব ও ঈসা আলাইহিস সালামের আগমন, এছাড়াও ইয়াজুজ মাজুজের ফিতনা, এ সকল ঘটনার পরই কাবা ঘর ধ্বংসের মর্মান্তিক ঘটনা সংঘটিত হবে। এ সময় ধর্ম থাকবে শুধুমাত্র নামমাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়াবহ দিনের চিত্র তুলে বলেন, তখন ইসলাম থাকবে শুধুমাত্র নামেই, কোরআন হাদিস অবশিষ্ট থাকবে কিন্তু মানুষ তাতে আমল করবে না। আরেকটি হাদিসে তিনি বলেন, এক রাতে হঠাৎ কোরআনকে উঠিয়ে নেওয়া হবে, তখন কোনো আয়াত মানুষের মুখে কিংবা কিতাবে অবশিষ্ট থাকবে না, অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে। মানুষ আল্লাহর এই ঘরকে আর আল্লাহর ঘর মনে করবে না, বরং তারা এটিকে প্রাচীন স্থাপত্য হিসাবে দেখবে। এ সময়ে হজ বন্ধ হয়ে যাবে, তাওয়াফ থেমে যাবে, মদিনা জনশূন্য হয়ে যাবে। হাদিসে এসেছে, একজন আবিসিনিয়ান অর্থাৎ ইথিওপীয় ব্যক্তির হাতে ধ্বংস হবে পবিত্র কাবা ঘর, যার নাম হবে ধুল সুয়াকাতাই। সে হবে একজন কালো মানুষ এবং তার পা পাতলা বিশিষ্ট। ওই ব্যক্তি আফ্রিকার দিক থেকে আগত হবে। সে একে একে কাবার ইট পাথর ও অলংকার খুলে ফেলবে, যেন এই ঘরটা কখনো ছিলই না। আর তখন তাকে থামানোর মতো কোনো ইমানদার মুসলিম অবশিষ্ট থাকবে না। আর এর পরই বেজে উঠবে কিয়ামতের প্রথম বাঁশি, মুহূর্তেই শেষ হয়ে যাবে সকল অস্তিত্ব।